সো আজকে আমরা চলে এসেছি বাহারে আহারে খাদ্য মেলাতে। আর বেলঘড়িয়াতে খাদ্য মেলা হবে, আমরা আসবো না সেটা তো হতে পারে না। আর এটা হচ্ছে পুরনোই জায়গা, আগেও একবার দেখেছেন আপনারা আমাদের ভিডিওতে, সতেরোপল্লী মাঠ, যেটা একদম এটা হচ্ছে মহাকালী গার্লস স্কুলের কাছে। আর বাটার মোড় থেকে সোজা এখানে ঢুকতে হবে যদি স্টেশন হয়ে আসেন সেই ক্ষেত্রে। সবাই চেনেন মহাকালী স্কুল। সুতরাং মেলাটা 3-4 দিনের জন্য হবে। এটা 3 তারিখ অবধি আছে। আজকে হচ্ছে 29 ফেব্রুয়ারি আর 3 মার্চ অবধি মেলাটা হবে। আর আজকে ফার্স্ট ডে, আর আমরা ওই জন্য চলে এসেছি। আর এখানে বেশ অনুষ্ঠানও চলছে। এই যে খুব জনপ্রিয়। চলুন এবার ঘুরে দেখা যাক পুরো মেলাটা আর কিছু খাওয়াও যাক। প্রথমেই শুরুতে রয়েছে বাহারে আহারের অফিস। আর এই যে দেখুন পুরো মেলা গ্রাউন্ডটা। চলুন এবার এই সাইড থেকে আমরা শুরু করব ঘোরা। শুরুতেই রয়েছে ওয়াও মোমো অ্যান্ড ওয়াও চায়নার স্টল। সেখানে কুলফি, মোমো তো সেসব আছেই, আর চাউমিন মানে চাইনিজ যা আছে সেগুলো পাওয়া যাচ্ছে। তারপর হচ্ছে বাডি বাইটস, যেখানে তন্দুর আইটেমস রয়েছে, বা ব্যাম্বু বিরিয়ানিও এখানে অ্যাভেলেবেল রয়েছে। তারপরে এসে গেছে নবদ্বীপ সুইটস। আর নবদ্বীপ মানে তো বিভিন্ন ধরনের মিষ্টি সেখানে পাওয়া যায়। দেখুন ক্ষীরকদম থেকে শুরু করে মিষ্টি দই রয়েছে, আর রয়েছে কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া আর সরভাজা। এখানে এই দোকানটা হচ্ছে পিঠে বিলাস। এখানে যেমন মাছের কচুরি, মাংস পাবেন, আবার নানা ধরনের পিঠে, যে চকলেট পিঠে, ম্যাঙ্গো পিঠে সব রয়েছে। আর তারপরেই আমাদের বেলঘড়িয়া জাফরানির স্টল, যেখানে রয়েছে বিরিয়ানি আর রেস্টুরেন্টে যে সমস্ত কিছু পাওয়া যায় সব রকম আইটেম। এখানে এসছে বকখালি ফিশ কর্পোরেশন। চলো বকখালি ফিশ কর্পোরেশনে দেখি। ব্যাম্বুজ, কাবাব এন্ড ব্যাম্বুজ। আমি রাজা জিমি যথারীতি হেভি বাংলার এবং আমাদের প্রিয় দাদা বিশ্বজিৎ আছে। বিরিয়ানি আছে, রথতলা বিরাটি রান্না। পূর্ণতার সঙ্গে আমাদের যশোর প্রকাশনী যশোর খুবই শক্তিশালী বলা যেতে পারে। সব সময় আমাদের সহযোগিতার হাত। ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বিশিষ্ট বন্ধুজনদের। যারা তন্দুর আইটেমস খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই খাদ্য মেলাটা পায় হেভেনের মতন, কারণ এখানে প্রচুর তন্দুর আইটেম এসছে। বিরিয়ানি জাংশন, তাকালেই খিদে। চলুন দেখি কতটা খিদে পায় এদের খাবার দেখে। এখানে ভাজা চলছে ফিশ কবিরাজি। চলুন একটু দেখে নিই। এবারেও এসে গেছে ভীমনাগ ব্রাদার্স মিষ্টি নিয়ে তাদের। আর আমরা কিন্তু এর বেকড রসগোল্লাটা আগে একবার ট্রাই করেছিলাম খাদ্য মেলায়, দারুণ খেতে হয়। এখানে এসেছে এই বং পিৎজা, যাদের কিন্তু মেনুটা বেশ ইউনিক। আর তার সাথেই তার পাশের স্টলটাতেই রয়েছে চকলেট, যেখানে হ্যান্ডমেড চকলেটস পাওয়া যাচ্ছে। এখন প্রায় সব মেলাতে এরকম আলুর স্প্রিং পাওয়া যায়, তো সেগুলো তো এসছেই, তার সঙ্গে এসছে অনিয়ন লোটাসও এখানে, যেটাকে বেশ সুন্দর ফ্রাই করে নানান ধরনের মশলা মেয়োনিজ দিয়ে এরা সার্ভ করছে। এখন চলে এসেছি আর এক দিকের রোতে, যা শুরুতেই আমরা দেখতে পেয়েছি মিত্র ক্যাফে। মিত্র ক্যাফের পাশেই হচ্ছে ফিশ অ্যান্ড ফিশের কাউন্টার। এখানে কিন্তু একটা দারুণ অফার চলছে। একটা জাম্বো সাইজের ফিশ কবিরাজি একটা দিচ্ছে 250 টাকায়, তার সঙ্গে আবার কোল্ড ড্রিঙ্কস ফ্রি আছে। আর আমরা এখান থেকে নিয়েছি একটা ফিশ ওরলে।
ওই ফিশ ফ্রাই ওরলেটার দাম নিয়েছে 100 টাকা এবং এটার কিন্তু ওপরে বেশ বাটার পুরো ছড়ানো, মানে দিয়েছে যে বাটারের গন্ধ নাকে আসছে আমার। আর তার সঙ্গে দিয়েছে একটা টমেটো সস, যেটা কিন্তু বেশ ভালো খেতে, নর্মাল টমেটো সসের মতন না। আর হয়তো এটা এদের ইনহাউস প্রিপারেশন মেবি। আর এর ভেতরটাও দেখুন, মাছের ফিলেটা কিন্তু বেশ মোটা রয়েছে, ব্যাটারটার কোটিংটাও খুব যে মোটা তা না, হালকা ওপরে, আর বেশ ভালো খেতে। তার সঙ্গে বাটারের একটা খুব সুন্দর স্মেল আছে। টাকার দামটা কিন্তু ওয়ার্থ ইট। এর পাশেই ছিল আরও একটা তন্দুরের স্টল, চিকেন লেগ পিস থেকে শুরু করে সব কিছু পাওয়া যাচ্ছিল, বিভিন্ন ধরনের কম্বোও ছিল এদের। আর তার পাশেই ছিল জুসের স্টল। এত রকম চিকেনের আইটেমের মধ্যে শোয়ারমা তো অবশ্যই আছে, আর হট লেবানিজ এসে গেছে তাদের শোয়ারমা নিয়ে। আর তারপরেই ছিল ভোজন বিলাসী স্টল, যেখানে বিভিন্ন ধরনের ফিশ বল, ফিশ ফিঙ্গার, মানে ফ্রাইড আইটেমস যেটা হয় সেরকম সব রকম রয়েছে। তার সঙ্গেই রয়েছে শিক কাবাবও। ওই রোতে ছিল বকখালি ফিশ কাউন্টার, এখানে রয়েছে নিউ দীঘা। এই রোয়ের শেষের দিকে রয়েছে কাবাবিজ আর দীপিকাস কিচেন। সো এই কাবাবিজের কিন্তু কম্বোগুলো বেশ ভালো, রিজনেবল। আর আমরা এখন খাবো দীপিকাস কিচেনে ফার্স্টে। আমরা নিয়ে নিয়েছি এখন চিকেন প্যান ফ্রাইড ললিপপ, যেটা দীপিকা থেকে নেওয়া হয়েছে। সো এখন টেস্ট করার পালা, টেস্ট করে দেখি জিনিসটা কেমন। তো ফার্স্ট টেস্ট করবে আমাদেরই ছোট্ট বেবি অনুষ। ধরতে না ধরতেই খুলে যাচ্ছে, সবই চিংড়ির পিস আছে, প্রচণ্ড গরম গরম আর নরম। বেশ গরম, জাস্ট মানে প্যান ফ্রাই করে দিল জিনিসটা, আর ইনি অপেক্ষায় রয়েছেন কতক্ষণে খাবেন। কিন্তু বেশ মানে হিউজ একটা ভ্যারাইটি রয়েছে মেনু। বলো কেমন লাগছে খেতে? কেমন খেতে? ভালো লাগছে? তোমার ভালো লেগেছে? খেয়ে টেস্ট বলা। হ্যাঁ, হালকা একটা ট্যাঙ্গি ভাব আছে, মশলাদার, যথেষ্ট ভালো খেতে। শুধু এরকম খাবার খেতে হলে আপনাদের আসতে হবে অবশ্যই দীপিকাস কিচেনে। তো খাবারটা কমপ্লিট করি আমরা। এটার ব্যাটার কোটিংটা হালকা মোটা, কিন্তু বেশ গরম। সয়া সস আর টমেটো সসের মিক্স একটা খুব সুন্দর ব্যালেন্স রয়েছে তার মধ্যে। খুব বেশি মিষ্টি না, অনেক সময় চিলি চিকেন বেশ মিষ্টি হয়ে যায়, আর এটা মিষ্টি নয় খুব বেশি, একটা ট্যাঙ্গি আর সুইটনেসে বেশ ভালো ব্যালেন্স রয়েছে। চলুন এবার আমরা খেতে থাকি, খাওয়াটা কমপ্লিট করি, আবার পরে আরো অন্য কিছু দেখবো তারপর। এবারে চলে এসেছি মাঠের মাঝখানের কাউন্টারগুলোতে, যেখানে রয়েছে পিৎজা হাট, তার সঙ্গেই সুন্দরবনের কাউন্টার। হ্যাঁ, সুন্দরবন ফিশ, একদিকে বকখালি একদিকে দীঘা, মাঝখানে সুন্দরবন। তার সঙ্গে টার্কিশ আইসক্রিমও এখানে এসছে, আর এসছে বিভিন্ন ধরনের পানের স্টল, যেমন যায়নি ফায়ার পান, এখানে চকলেট পানও রয়েছে, হোয়াইট চকলেট, ডার্ক চকলেট, সব রকমের। আর তারই সঙ্গে একটু ঠান্ডারও ব্যবস্থা রয়েছে, এটা কোল্ড ড্রিঙ্কসের একটা ফান্টুস গলি সোডা। আর তারপরেই রয়েছে ডিমওয়ালা, মানে এগ পপ আপ। এগ পপ আপ আমরা অনেক জায়গাতেই খেয়েছি, সো এবারে আর খেলাম না। আর পাশেই একটা চায়েরও স্টল রয়েছে, আর এদিকে আছে কুলফি স্টল। সো পুরো ফুড মেলায় ঘোরা হয়ে গেছে, আপনাদেরও ঘুরে দেখানো হয়ে গেছে। লাস্টলি এবার আমরা ঠিক করলাম আমরা ট্রাই করব কাবাবিজের 99-এর কম্বো। হ্যাঁ, এখানে 99-এ চিকেন কম্বো আর 199-এ মাটনের কম্বো পাওয়া যাচ্ছে।
এই কম্বোর মধ্যে আমরা যে কম্বোটা নিয়েছি সেটা হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন রেজালার কম্বো। এখানে 2 পিস চিকেন দিয়েছে আর তার সঙ্গে বাসন্তী পোলাও, আর কোয়ান্টিটিটা দেখতেই পাচ্ছেন বেশ ভালো কোয়ান্টিটি। চলে এসছে আমাদের কাছে এবার 99-এর কম্বো। এটা হচ্ছে বাসন্তী পোলাও আর তার সঙ্গে চিকেন রেজালা। 2 পিস চিকেন দিয়েছে এখানে, আর সাইজটা কিন্তু খারাপ না, বেশ ভালোই, আমাদের বাড়িতে যেরকম হয় সেরকম ধরনের সাইজ। সো এবার টেস্ট করে দেখা যাক কীরকম। রেজালার গ্রেভি নিয়ে নিই। বাসন্তী পোলাওটা ছিল মিষ্টি মিষ্টি, মানে দারুণ খেতে ছিল, আর তারই মধ্যে বেশ কাজু কিশমিশও দেওয়া ছিল, আর মাংসটাতে বাটার ভর্তি ছিল, আর দারুণ খেতে ছিল। মানে আপনারা যদি আসেন এই মেলাতে ঘুরতে, এই কম্বোটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন, বেশ ভালো খেতে। ইনি এখন খেতে খেতে একটু হাঁপিয়ে গেছেন, তাই দাঁড়িয়ে আছেন। আর এই মাংসটার ব্যাপারে একটা জিনিস বলি, মাংসটা কিন্তু বেশ ভালো মতন সেদ্ধ হয়েছিল, আর টেস্ট ছিল খুব ভালো, আর সাইজ তো বললামই আপনাদের, ঘরোয়া মাংসের সাইজের মতন। আর এটা কিন্তু আমরা বলবো মাস্ট ট্রাই, একদম আসলে এখানে ট্রাই করবেন এই কম্বোটা। আমরা এখন খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি। হ্যাঁ, রাত 10টা অবধি এটা চলছে, দুপুরে 1টা থেকে স্টার্ট হচ্ছে, স্টার্ট হয়ে রাত 10টা অবধি চলছে। তো এখন 10:30 বাজে অ্যাকচুয়ালি, কারণ আজকে ফার্স্ট ডে, আজকে একটু বেশি টাইম ধরে এটা চলেছে, কারণ অনেকেই এসেছিলো, ইউটিউবাররাও অনেকে এসছে। সো সেইগুলো হলো, এবার খাওয়া দাওয়া করে আমরা এখন বাড়ি ফিরছি, আর তার সঙ্গে প্যাকও করিয়ে নিয়েছি এই 99-এর যে কম্বোটা ছিল, কারণ খেতে বেশ ভালো লেগেছে, তাই মা বাবার জন্য নিয়ে যাচ্ছি আমরা। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন ভিডিওটাকে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরও এরকম ভিডিওসের জন্য। সো চলুন, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই। আর এই যে বাহারে হারে মেলাতে কিন্তু আসুন, খেয়ে যান, বেশ ভালো খাবার দাবার এসছে। আরও একটা জিনিস যেটা আপনাদের জানানো হয়নি, সেটা হচ্ছে এখানে কিন্তু এন্ট্রি ফি রয়েছে, যেটা হচ্ছে 10 টাকা করে পার পারসন।